আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন, যদি একবার আপনারা নামে মাত্র কোম্পানির ভিতরে চলে আসেন, তাহলে আপনাদের লাইফটা কিন্তু একেবারে হেল হয়ে যাবে। সৌদি আরবে হাজার, হাজার কোম্পানি আছে যেগুলো শুধুমাত্র নামে মাত্র কোম্পানি। তাদের কোনো কন্ট্রাক্ট নেই, তাদের কোনো কাজ নেই। জাস্ট ভিসা তুলতেছে, সেল করতেছে, লোক আসতেছে কিন্তু ইকামা করতেছে না। কাউকে বা ইকামা করে দিচ্ছে কিন্তু খোঁজ খবরও রাখতেছে না। এখন এই নামে মাত্র কোম্পানি আপনি কিভাবে চিনবেন? সৌদি আরবে আমি এই কোম্পানিগুলোকে ৩ ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অরিজিনাল কোম্পানি, একটা হচ্ছে সাপ্লাই কোম্পানি এবং আরেকটা হচ্ছে নামে মাত্র কোম্পানি। যদি একবার আপনি অরিজিনাল কোম্পানিতে আসতে পারেন তাহলে তো আপনার লাইফ সেটেল। যদি আপনি সাপ্লাই কোম্পানিতেও যদি এসে ভালো সাপ্লাই কোম্পানি পান, এরপরেও কিন্তু সৌদি আরবে আপনি থাকতে পারবেন, মোটামুটি ইনকাম করতে পারবেন। কিন্তু একবার যদি নামে মাত্র কোম্পানিতে চলে আসেন তাহলে কিন্তু আপনার লাইফটা হেল হয়ে যাবে। অনেকে আমাকে কমেন্টস করে যে ভাই শয়তান তো শয়তানি হয়। ভালো শয়তান আর মন্দ শয়তান এটা আবার কেমন কথা? দেখেন শয়তানের সাবজেক্টটা আলাদা আর কোম্পানির সাবজেক্টটা আলাদা। আমি একটা ভিডিওতে বলছিলাম যে ভালো সাপ্লাই কোম্পানিতে যদি আপনি আসতে পারেন, এরপরেও কিন্তু আপনি সৌদি আরবে ভালো থাকতে পারবেন। কিন্তু নামে মাত্র কোম্পানি বা নামে মাত্র সাপ্লাই কোম্পানি এগুলোতে যদি আপনি একবার পড়ে যান, তাহলে আপনার লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এই যে অরিজিনাল কোম্পানি, সাপ্লাই কোম্পানি এবং নামে মাত্র কোম্পানি এই ৩ টা কোম্পানি সম্পর্কে একটু ধারণা দিব। তাহলে আপনি বাংলাদেশ থেকে কোম্পানি ভিসাতে আসার জন্য একটা ভালো ডিসিশন নিতে পারবেন। ভিডিওটা একটু বড় হতে পারে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং সৌদিগামী নতুন প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার নতুন ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখতেছেন, দয়া করে ফেসবুক আইডিটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওর মেন টপিক নিয়ে আলোচনা করা যাক। এট ফার্স্ট আপনাদেরকে বুঝাবো অরিজিনাল কোম্পানি সম্পর্কে। অরিজিনাল কোম্পানিগুলো কোনগুলো? যে সকল কোম্পানির নিজস্ব কাজ আছে বা নিজস্ব নামে কর্মী পরিচালনা করে। যেমন ধরেন আরামকো কোম্পানি আছে, আলমারাই কোম্পানি আছে, নুন কোম্পানি আছে, অ্যামাজন কোম্পানি আছে। এই সকল কোম্পানিতে যদি সরাসরি এই কোম্পানির নামে আপনি থাকেন এবং সরাসরি এই কোম্পানিতে আপনি কাজ করেন, তাহলে আপনি অরিজিনাল কোম্পানিতে আছেন। বর্তমান সিচুয়েশনে কিন্তু এই সকল কোম্পানিগুলো নিজস্ব কর্মী খুবই কম বা নিজস্ব ভিসা দিয়ে খুব কম কর্মী নিয়ে আসে। এরা কিন্তু থার্ড পার্টি কোনো না কোনো কোম্পানিকে ব্যবহার করে থাকে। তাহলে আশা করতেছি আপনারা অরিজিনাল কোম্পানি সম্পর্কে ধারণা পাইছেন। তার মানে আপনি একটা কোম্পানিতে আসলে ওই কোম্পানির নামে আসছেন এবং ওই কোম্পানির ভিতরে আপনি কাজ করতেছেন। যেমন একটা আরামকো ওয়্যার হাউসে আপনি কাজ করতেছেন এবং আপনার ভিসা বা আপনার মেহনার ভিতরে বা আপনার স্পন্সর নামের ভিতরে সেই কোম্পানির নামটা লেখা আছে। আরামকো কোম্পানির নাম লেখা আছে। তার মানে আপনি আরামকো কোম্পানিরই লোক এবং ওই কোম্পানিতে আপনি কাজ করতেছেন। এটা অরিজিনাল কোম্পানি। এখন আসেন সাপ্লাই কোম্পানি সম্পর্কে ধারণা দিচ্ছি। যেমন ধরেন আরামকোর একটা সেক্টরে ১০০ জন লোক নিবে। এখন আরামকো চাচ্ছে না যে এই ১০০ জন লোক তাদের নামে থাকুক বা এই ১০০ জন লোকের ঝামেলাটা তারা বহন করুক। তারা কি করলো? থার্ড পার্টি একটা কোম্পানি যেমন ধরেন তৌফিক আলাই কোম্পানি। এই তৌফিক আলাই কোম্পানিকে তারা হায়ার করলো। হায়ার করে বলল, "তোমার ১০০ জন লোক দিতে হবে আমাদের এই কোম্পানিকে। মাথাপিছু তুমি কত রিয়াল করে নিবে বলো?" তো আমি একটা অফার করলাম যে আমি ৩,০০০ রিয়াল করে নিব বা ৪,০০০ রিয়াল করে নিব মাথাপিছু একটা কর্মী প্রতি। তো এইভাবে আরামকো কোম্পানির সাথে আমি একটা ইত্তেফাক করলাম। করার পর আমি ১০০ জন কর্মীর জন্য ১০০ টা ভিসা তৌফিক আলাই কোম্পানির নামে তুললাম এবং এই কোম্পানির নামে তুলে কর্মীদেরকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আরামকোতে কাজ করাইলাম। এটার একটা নির্দিষ্ট ডেট থাকে। যেমন ১ বছরের একটা ডেট থাকে বা ২ বছরের একটা এগ্রিমেন্ট থাকে। সেই এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু আমি আরামকোতে আমার ১০০ জন কর্মী কাজে লাগাবো এবং ওই এগ্রিমেন্ট অনুসারে ওই ২ বছর পর্যন্ত বা ১ বছর পর্যন্ত যে কয় বছরের এগ্রিমেন্ট থাকবে, ওই কয় বছর পর্যন্ত আরামকো কোম্পানিতে আমার লোকগুলো কাজ করবে। তাহলে লোকগুলো আসলো আমার নামে, কাজ করতেছে আরামকোতে। এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো এই ধরনের সাপ্লাই কোম্পানি কিন্তু ভালো। কারণ সে কাজ আছে তার হাতে। সে একটা কোম্পানির কন্ট্রাক্ট পরিচালনা করতেছে। তার মানে আপনি যদি ওই সাপ্লাই কোম্পানিতে আসেনও, তারপরেও কিন্তু আপনি একটা ভালো কোম্পানিতে কাজ করতে পারতেছেন। তো এই সাপ্লাই কোম্পানিও কিন্তু ভালো।
এটা কিন্তু পূর্বের একটা ভিডিওতে আমি বুঝাইছিলাম যে ভালো সাপ্লাই হলেও আপনাদের কোনো ক্ষতি হবে না। মোটামুটি আপনারা কাজ পাবেন, বেতন পাবেন, এগ্রিমেন্ট অনুসারে ২ বছর ৩ বছর কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? আশা করি সাপ্লাই কোম্পানি সম্পর্কে বুঝা ফেলাইছেন। এখন মেইন বিষয়টা হচ্ছে নামে মাত্র কোম্পানি। এই সৌদি আরবের ভিতরে হাজার, হাজার কোম্পানি আছে যারা নামে মাত্র কোম্পানি ওপেন করছে। তাদের ফেক কাজের একটা প্রমাণ থাকে, ফেক এগ্রিমেন্ট থাকে। ওই ফেক এগ্রিমেন্ট দিয়ে সরকারকে দেখায় যে তাদের অনেক কাজের চাহিদা আছে। এই কথা বলে সরকারের কাছ থেকে কিন্তু ভিসা উত্তোলন করে থাকে। আর এই ভিসা দিয়ে লোকগুলোকে নিয়ে আসার পর তারা বিভিন্ন থার্ড ক্লাস সাপ্লাই কোম্পানির ভিতরে লোকগুলো কাজে লাগানোর চেষ্টা করে। যদি কাজে লাগাইতে না পারে তাহলে লোকগুলোকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখে। তাদের কাছ থেকে একটা এগ্রিমেন্ট করে টিপসই নিয়ে নেয় বা তাদের নাফাদের অ্যাক্সেস নিয়ে নানা ধরনের কুকর্ম করে থাকে। এই কোম্পানিগুলোতে আসলেই কিন্তু আপনার লাইফে বড় ধরনের ক্ষতি হতে পারে। এখন এই কোম্পানিগুলো আপনি চিনবেন কিভাবে? এটা কি চেনা সম্ভব? চেনা কিন্তু সম্ভব না। আপনি বাংলাদেশে থেকে কিন্তু সহজে এই নামে মাত্র কোম্পানিকে কিন্তু আপনি চিনতে পারবেন না। এই নামে মাত্র কোম্পানিগুলোর কোনো কন্টাক্ট থাকে না। কোনো কন্টাক্ট নেই, কোনো কাজ নেই। অথচ তারা শত, শত ভিসা উত্তোলন করতেছে এবং এই ভিসা দিয়ে লোকগুলোকে নিয়ে আসার পর কোথাও কাজে লাগায় দিতে পারতেছে না। কোথাও কাজে লাগায় দিতে পারতেছে না। এই লোকগুলোই কিন্তু পরবর্তীতে বিপদে পড়ে। বর্তমানে কিন্তু আমরা জরিপ করে দেখছি বাংলাদেশিরা সবচাইতে বেশি কোম্পানি ভিসাতে আসতে চায়। আর এই কোম্পানি ভিসাতে আসার নাম করে কিন্তু বর্তমানে নামে মাত্র কোম্পানিতে এসে বিপদে পড়তেছে। তাই আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনারা সৌদি আরবে এসে ভবিষ্যতে ভালো কিছু করবেন নাকি নামে মাত্র কোম্পানিতে এসে বিপদে পড়বেন, অথবা আপনি সাপ্লাই কোম্পানিতে এসে ১ বছর ২ বছর কাজ করার পর এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে। পরবর্তীতে আপনার যেই লাউ সেই কদু। আপনি ১২০০-১৩০০ রিয়াল সেলারি পাচ্ছিলেন, সেই সেলারি নিয়েই কিন্তু আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এজন্যই কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলি যারা কাজ জানেন, কাজ পারেন, অবশ্যই ফ্রি ভিসা নামক ভিসাতে এসে আপনার লাইফে আপনি কিছু করার চেষ্টা করুন। একটু রিস্ক নেন, রিস্ক নিয়ে কিছু করার চেষ্টা করুন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে অরিজিনাল কোম্পানি, সাপ্লাই কোম্পানি এবং নামে মাত্র কোম্পানি সম্পর্কে ধারণা দিলাম এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা সাপ্লাই কোম্পানি চিনবেন। আপনারা ওই সিস্টেমে যদি একটু পর্যালোচনা করেন বাংলাদেশে থেকে তাহলে সাপ্লাই কোম্পানি চিনতে পারবেন। তাহলে আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনারা কোম্পানিতে আসবেন না অন্য কোনো কিছু ডিসিশন নিবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। তৌফিক আলীর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।